বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ অত্যন্ত ভারাক্রান্ত এবং মর্মাহত চিত্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দমনে সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থক সন্ত্রাসীদের নির্মম ও বর্বরোচিত হামলার সম্প্রতি শত শত আন্দোলনকারী শিক্ষার্থী, জনতা, গণমাধ্যম কর্মী ও পুলিশ সদস্যের প্রাণহানি ঘটেছে। আহত হয়ে কয়েক হাজার মানুষ চিকিৎসাধীন অবস্থায় দুর্বিষহ দিন কাটাচ্ছে। লাঞ্ছনার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও। জনসম্পত্তিরও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছে। কোনরূপ তদন্ত ছাড়াই জনসম্পত্তি ধ্বংসের দায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে শত শত মামলায় অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে আসামি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলসমূহের নেতা কর্মী সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। গণগ্রেপ্তার থেকে বিরোধী মতের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরাও রেহাই পাচ্ছেন না। ব্লক রেড সহ আইন শৃঙ্খলা বাহিনী নানা তৎপরতার মাধ্যমে জনমনে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এক কথায় বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ভয়াবহ অবস্থা তৈরি করা হয়েছে তা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক নজিরবিহীন ঘটনা। একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দিয়ে তা দমনের নামে নৃশংস পন্থায় মাত্র কয়েক দিনে এত মানুষ হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। ইতিমধ্যে আমরা জেনেছি, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজতে নিয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এটিও একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনার মর্মার্থ উপলব্ধি করতে না পারার মতো বোকা এদেশের মানুষ নয়। আমরা এসব ঘটনার চরমভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় গণমাধ্যম সদস্যবৃন্দ, আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলিতে এবং আক্রমণে নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার প্রধান সহ সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে। এটাকে আমরা দেশের আপামর জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের শামিল বলে মনে করি। কারণ আমরা মনে করি সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য, কিন্তু মানুষের জীবন অমূল্য। রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের আপামর জনতা। জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত 1.5 দশকে এদেশ থেকে পাচার হওয়া 10 লক্ষ কোটি টাকা, শেয়ার মার্কেট এবং ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকারকে আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তাই রাষ্ট্রীয় বা জনসম্পদ সম্পর্কে সরকারের বর্তমান প্রতিক্রিয়ায় আমাদের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরা দেশে কোনো অরাজকতা, বিশৃঙ্খলা চাই না। আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক, জনজীবন স্বস্তিময় হোক। তাই উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। 1. গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা
এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। 2. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। 3. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। 4. কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা। 5. জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত 16 জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থী সহ শত শত মানুষ হত্যায় জড়িত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সাথে এই হামলায় আহত সকলের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা। 6. আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। 7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর ও গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীর অবিলম্বে মুক্তি প্রদান। 8. শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা। 9. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ 8 দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা। 10. তদন্ত ছাড়াই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পেশাজীবী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের গণগ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে বর্বরচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা। 11. জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।